রক্তের টান যেখানে হওয়ার কথা ছিল আশ্রয়, সেখানেই নেমে এলো বিশ্বাসঘাতকতার ছুরি। যে চাচার স্নেহে বড় হয়েছেন, তার ঘরেই ডাকাতি করাতে ভাড়াটে ডাকাত নিয়ে আসে আপন ভাতিজা। গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে চাচার বাড়িতে হানা দেয় একটি সংঘবদ্ধ চক্র। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে শনিবার দিবাগত রাত 2টার দিকে ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা। ডাকাতরা বাড়ির সদস্যদের হাত পা বেঁধে নগদ প্রায় 3 লাখ টাকা, 5 ভরি স্বর্ণালংকার এবং মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনা ঘটছে ওয়াদুদ মিয়া, ওনার আপন বাতিজাই আছে এটার সাথে জড়িত, আর অন্যরা অনেক দূরাতে একজন করে আইছে, মোট 7 জন লোক আইছে। ডিবির পরিচয় দিয়েছে, ভিতরে আইসে অবৈধ টাকা আছে, জাল টাকা আছে, অবৈধ মাদক আছে, অস্ত্র আছে। 5 মিনিট তারা ডিবি পরিচয় অনেক কিছু করার পরে 5 মিনিট পরে আমাদেরকে গামছা ছিঁড়ছে। আমাদের বাড়ির যে গামছাগুলো ছিল ওই গামছাগুলো ছিল আমাদেরকে দুইজন আব্বারে পিছন দিয়ে বাঁধিয়েছে, আমারও পিছন দিয়ে বাঁধিয়েছে। খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে পুলিশ। লুট হওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে ডাকাত দলের 3 সদস্যকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে পুরো ঘটনার নেপথ্যের কাহিনী। পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের আপন ভাতিজাই ডাকাতির মূল পরিকল্পনাকারী। বিয়েবাড়িতে যাওয়ার কথা বলে মাত্র 5,000 টাকায় ভাড়াটে ডাকাতদের নিয়ে আসে সে। বর্তমানে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। যতটুকু জানতে পারছি যে বাড়িতে ডাকাতি হয়েছে আপনার, এই ডাকাতে তার আপন ভাতিজা রামিন নামে একটা ছেলে, সেই এই ডাকাত দলটাকে কন্ট্যাক্ট করে ঢাকা থেকে নিয়ে এসে এখানে ডাকাতি করেছে। রামিনকে আমরা ধরতে সক্ষম হই নাই, তবে অতি অল্প সময়ের ভিতরে তাকে আমরা ধরতে সক্ষম হব। রক্তের সম্পর্ক ভুলে স্বজনদের এমন অপরাধে হতভাগ স্থানীয়রা। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।